হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের পার্সেন্টেজের চতুর্থ ভিডিও আপলোড করব। অর্থাৎ এর আগে পার্সেন্টেজের তিনটে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড হয়েছে, যেটা আমি প্রত্যেকটি এক্সামের প্রিভিয়াস ইয়ার থেকে তুলছি। কোশ্চেনগুলো আমার বানানো নয়, পরীক্ষায় পড়েছে এমন কোশ্চেন। কোথাকার কোশ্চেন? রেলওয়ের কোশ্চেন। যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখন এই মুহূর্তে আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করছে, তো প্রপার গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা আমরা তোমার সামনে তুলে ধরছি। তো আমি একটা কথাই বলবো, আমার এই পার্সেন্টেজের যে আমি ভিডিওটা করছি, এই প্রত্যেকটা তোমরা যদি দেখো যে প্লেলিস্টে আছে, সেখানে যতগুলো ভিডিও আপলোড হচ্ছে তোমরা যদি দেখো, তাহলে তোমাদের সত্যিই ভালো লাগবে। এবং এখান থেকেই এক্সাম পেপারে তোমরা কোশ্চেন কমন পাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ভিডিওটা, সেটা হচ্ছে এই ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যতগুলো কোশ্চেন আমি করাবো তার প্রপার প্রিন্টেবল পিডিএফ, একদম প্রপার প্রিন্টেবল পিডিএফ। দেখো আমি দেখাচ্ছি প্রিন্টেবল পিডিএফটা। ঠিক এরকম পিডিএফ একদম, এই যে 60 থেকে আগে স্টার্ট করাবো, তো একদম এরকম প্রিন্টেবল পিডিএফ তোমরা পেয়ে যাবে। এক পাতার মধ্যে তোমরা এই পিডিএফটাকে প্রিন্ট করে দিতে পারবে, যাতে তোমাদের পড়ার সুবিধা হয়। সেজন্য আমি প্রোভাইড করে দেবো। জেনারেলি এগুলো পেড কোর্সে প্রোভাইড করা হয়, কিন্তু আমাদের এখানে প্রপার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের সুন্দর ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়। এবার তোমরা ঠিক করো, তোমরা দেখবে কি দেখবে না। তোমাদের জন্য, তোমরা যদি, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, এই ভিডিও যদি কমপ্লিট করো তোমরা অনেক কিছু শিখবে। তোমরা এই ভিডিওতে দেখো, লাস্ট অব্দি দেখো, তারপর ভালো না লাগলে তোমরা ছেড়ে দিতে পারো। কিন্তু আমি বলবো এজ এ গ্যারান্টি, ভিডিওটার একটা ভিডিও লাস্ট অব্দি দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা যদি সিরিয়াস স্টুডেন্ট হও, তোমরা অবশ্যই এই কোনো এক্সামকে তোমরা ক্র্যাক করবে। এর মধ্যে থেকেই পরীক্ষায় কোশ্চেনটা আসবে। চলো শুরু করা যাক। এটা ক্লাস নম্বর 4 হতে চলেছে। টাইপ 3, আমরা যেহেতু টাইপ ওয়াইজ করাচ্ছি, তো টাইপ 3 এর এটা দেখার আগে আগে অবশ্যই যে তিনটে ভিডিও আপলোড আছে, আমি এই ভিডিওর ঠিক ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিস্টটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে তবে কিন্তু এই পিডিএফটা তোমরা পাবে। দেখো এই যে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাই কমজন আছে, তো দেখে লেফট হয়ে যাওয়ার কিছু নেই। এখানে যুক্ত হয়ে থাকবে। আমাদের অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওগুলো ভর্তি হওয়ার জন্য এখানে অল্প একটা গ্রুপ দেওয়া আছে। তো এখানে অল্প ক্যান্ডিডেট আছে, যুক্ত হয়ে যাবে। এই গ্রুপেই কিন্তু যুক্ত হতে হবে আমাদের এই পিডিএফ গুলো পেতে গেলে। যুক্ত হয়ে থাকবে, আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দেবো। তো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যুক্ত হবে। আর যদি লিঙ্কে যুক্ত হতে না পারো, নাম্বার দেওয়া আছে, হাই লিখে দেবে, আমি যুক্ত করে নেবো। তো চলো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এই আমাদের সুন্দর এই চ্যানেলটাকে তোমাদের অনেক ম্যাটেরিয়াল প্রোভাইড করে। তো জেনারেলি এখানে আমাদের একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে গিয়ে তোমরা এই ম্যাথের একটা প্লে লিস্ট আছে, যেখানে প্রত্যেকটা ম্যাথের এখন তো তিনটে আপলোড হয়েছে, দুটো দেখাচ্ছে, এবার তিনটে আপলোড হয়েছে। এখানে 4 নম্বর ভিডিও আপলোড হতে চলেছে। এখানে পার্সেন্টেজে 10টা ভিডিও আপলোড হবে। তো এত ডিটেলসে গিয়ে তোমাদের পড়াবো। তো এই প্লে লিস্টটা খুলে নেবে। তো এই প্লে লিস্ট খুলে নেওয়ার পর তোমাদের এই প্লে লিস্ট খুলে নেওয়ার এরকম প্লে লিস্ট থাকবে, এবং এখানে প্রত্যেকটা ভিডিও সারি সারি দিয়ে আপলোড হতে থাকবে। তো এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে প্লে লিস্টের লিস্টটাও। প্লে লিস্টের লিঙ্কটাও আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। দেখো আমরা জেনারেলি বাংলা ইংরেজি দুটোই রাখি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, একদম ডিটেলস বেসিক পড়াবো। বেতন প্রথমে, কোনো একজন ব্যক্তি বেতন প্রথমে 15% বৃদ্ধি পায়, পরে আবার 15% হ্রাস পায় বা কমে যায়। The salary of an employee increase 15%, subsequently reduce 15%, then that overall percentage reduction of the salary, এটাকে বলা হয় সাকসেসিভ। প্রথমে কোনো জিনিসটা বাড়ছে, আবার সেই জিনিসটা কমে যাচ্ছে, বা প্রথমে বাড়ছে আবার বাড়ছে, এই একটা জিনিসের ওপর দুবার বাড়া দুবার কমা, তিনবার বাড়া তিনবার কমা, একে বলে সাকসেসিভ। জেনারেলি এটা আমরা 2-3 ভাবে সলভ করতে পারি। আমরা প্রথমে সলভ করার প্রসেসটা একটু শেখাই। এই একটা ফর্মুলা তোমাদের লিখে দিচ্ছি, একটা ফর্মুলা জেনারেলি মনে রাখবে, এটা একই অন্যান্য চ্যাপ্টার উপর এটা রিলেট করবে। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে। এ প্লাস বি তোমরা খাতায় নোট করে নাও, অঙ্কটাকে টোকার দরকার নেই, প্রিন্ট দিয়ে দেবো, প্রিন্টেবল সিট থেকে তোমরা প্রিন্ট করে নেবে, বাট এই সলিউশন গুলো তোমরা খাতায় টুকে রাখবে। এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এখানে এ মানে কি 15% বাড়ছে, আর বি মানে পরে 15% কমছে। তো যেহেতু কমছে তার জন্য মাইনাস দিয়েছি, যেহেতু বাড়ছে তার জন্য প্লাস দিয়েছি। বোঝা গেল তো? দেখো অঙ্কটা একবার ভালো করে মন দিয়ে পড়ো। বলছে কোনো একজন ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি পেয়েছে, পরে 15% কমে গেছে। তাহলে এই 15টাকে আমি প্রথমটাকে এ ধরছি, দ্বিতীয়টাকে বি ধরছি, কিন্তু দ্বিতীয়টা বি কি হয়ে যাচ্ছে, এটা যেহেতু বাড়ছে তার জন্য +15 ধরছি, আর বিটা যেহেতু কমছে তাই তার জন্য -15 ধরছি। তো চলো দেখা যাক। তো দেখি এ মানে সূত্রটা কি এ প্লাস বি, তাহলে এ মানে কত +15, বি মানে কত -15। তো এখানে দেখো প্লাস, এই প্লাসটা কি করে হচ্ছে, এ গুণিত বি কে গুণ করে হচ্ছে।
তাহলে যখন প্লাসে প্লাসে গুণ করা হয় তখন কি হয়, প্লাস হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এ আছে -15 আর সরি এ আছে +15 আর বি আছে -15। তাহলে যখন আমরা প্লাসে আর মাইনাসকে গুণ করি তখন কি হয়, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। তার জন্য এইখানে এই প্লাসের সাইনের বদলে কিন্তু মাইনাস বসবে, যেহেতু প্লাসে মাইনাসে গুণ করা হচ্ছে তাই মাইনাস হয়। তো এ ইন্টু বি, এ মানেও 15, বি মানেও কিন্তু 15 ইন্টু 100। তো কত, এই 15 বিয়োগ হয়ে গেল, তাহলে কত হলো, বিয়োগ বিয়োগ 225/100। তাহলে নিচে 100 থেকে কত, বিয়োগ 2.25। দেখো এখানে বিয়োগ মানে কি বোঝাচ্ছে, কমছে। সেই ব্যক্তিটার বেতন 2.25% কমছে। এখানে যদি যুক্ত হতো তাহলে সেই ব্যক্তিটার বেতন 2.25 কি হতো, বাড়তো। যেহেতু এখানে মাইনাস আছে তাই এর বেতনটা 2.25% কমছে। তাহলে এভাবে তোমরা সলভ করবে। এরকম অঙ্ক আমি আমি আজকে যতগুলো অঙ্ক নিয়েছি সব এই সাকসেসিভ মেথডটাকে ইউজ করে করব। তাই তোমাদের আশা করছি প্রথম অঙ্কটা বুঝতে না পারলেও পরবর্তীতে অঙ্কগুলো তোমরা দেখো, তোমরা সমস্তটা বুঝতে পারবে, আমার গ্যারান্টি। দেখো এটা আমি আরেকভাবে সলভ করতে পারি, আমি এখানে দেখাই। দেখো 15%, 15% মানে হচ্ছে 3 বাই 15% মানে হচ্ছে 15/100। 15/100 মানে হচ্ছে 5×3 = 15, তো 20। এটা কাটাকাটি করবো, 15/100 তো 5×3 = 15/20। তাহলে জেনারেলি আমার আমার মাইনে ছিল 20 টাকা, 3 টাকা কি হচ্ছে, কমে গেছে। যদি বলতো বেড়েছে তাহলে 3 টাকা বাড়তো। কিন্তু এখানে মনে করো আমার মাইনে ছিল 20 টাকা, তো প্রথমে কি 3 টাকা বেড়েছে তাই 23 করে দেবো। আর দ্বিতীয়ত কি, মাইনে ছিল 20 টাকা, আমার 3 টাকা কমে গেছে। বোঝা গেল কি লিখলাম। প্রথমবার দেখো 15%, দুবার তো 15%। 15% জেনারেলি পার্সেন্ট মানে কি, নিচে 100। আর এটা 5 দিয়ে কাটছি, 5×3 = 15, 5×3 = 20। তাহলে আমি নিচেরটাকে ধরবো, প্রথমে ছিল, তাহলে প্রথমে আমার 20 টাকা ছিল, আমার বেড়েছে 15%, মানে কি বলবো, 3 টাকা বেড়েছে। তাহলে হয়ে গেছে কত, 23 টাকা। আর দ্বিতীয়ত কি, 20 টাকা ছিল, 3 টাকা কমেছে, তাহলে হয়ে গেছে 17 টাকা। তো গুণ করে দাও 400। আর এখানে 23কে 17 দিয়ে গুণ করো, কত কি দেখো, তোমরা গুণটা খাতায় করো। 7×3 = 21, 7×2 = 14, 2 = 16, তোমার 193, 391। তাহলে 400 টাকা আমার মাইনেটা ছিল, 400 টাকা আমার মাইনেটা কত হয়ে গেল, 391 টাকা। মাইনে ছিল 400 টাকা, মাইনে হয়ে গেল কত, 391 টাকা। তাহলে কত কমেছে, এখানে বুঝতে পারছো কমেছে না বেড়েছে, কমেছে, অফকোর্স কমেছে। 400 টাকা ছিল, 391 টাকা হয়ে গেছে, কত কমেছে, 9 টাকা কমেছে। নিচেই লিখবো কত ছিল, ইন্টু 100। এই যে কেন লিখছি ইন্টু 100, তোমরা না বুঝতে পারলে আগের 3টে ভিডিও দেখবে, তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে শূন্য শূন্য কেটে যাবে, তাহলে কত, 9/4। 9×2 = 2.25, 2.25 বেরোচ্ছে, কিন্তু মাইনাস প্লাস বুঝো কোথায়, দেখো স্যার এখানে 400 ছিল, 391, তো কমেছে 2.25 হচ্ছে অ্যান্সার। তো এখানে 2.25 যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার ডি, অপশন ডি ইজ অ্যান্সার। এখানেও লিখে থাকতে পারতো, দুবার 2.25 অপশন দিতে পারতো, একবার কমেছে একবার বেড়েছে। যদি এরকম থাকতো তাহলে যেটা কমেছে সেটা অ্যান্সার হবে। তো যেহেতু প্রথম অঙ্ক আমি সুন্দর করে ডিটেলসে বোঝালাম, এর পরেগুলো কিন্তু এত ডিটেলসে যাবো না, তোমরা নিজেরাও করতে পারবে। দেখো প্রথমে দাম 15% কমে, বিক্রি 25% বাড়ে, প্রভাব কত। কোন জিনিসের দাম, সেই একই জিনিস হচ্ছে 15% কি, তো জিনিসটার দাম কমছে 15%, বিক্রি বাড়ছে 25%। এটাও কিন্তু সাকসেসফুল করা যায়, মানে একই বস্তুর উপরে ডিপেন্ড করছে। সেই A+B ফর্মুলা, A+B প্লাস A × B/100 এর ফর্মুলাটা লাগিয়ে দিলে উত্তর বেরিয়ে যাবে। 15% কমছে মানে এখানে এ কে আমি -15 ধরলাম, পরে 25% বাড়ছে তাই 25 ধরলাম। তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, 15×25/100। খুব সুন্দর একটা অঙ্ক আমরা করছি। দেখো এখানে 15 আর 25 বিয়োগ করে কত, +10, বিয়োগ 15কে 25 দিয়ে একবার করা দরকার, 25 দিয়ে কাটো, 25 4 = 100, আর 4কে 15 দিয়ে কাটলে কত হবে, 4×4 = 12, 4×3 = 12, হাতে থাকলো 3, তো 0 পয়েন্ট পয়েন্ট 4×7 = 28। তো এরকম কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে, দুবারকে অপশনে বন্ধ হয়েছে। 4 সাথে পুরোটা করি না কেন, অসুবিধা 4×7 = 28, তো 2 5, এটা হচ্ছে অ্যান্সার। কত হবে, এখান থেকে 10 বিয়োগ করলে 4 6.25, 6.25 কি প্লাস, দেখো এখানে কিন্তু প্লাস থাকলে প্লাস, এখানেও দুবার আছে 6.25, এখানেও আছে 6.25 নেই, তো এখানে কিন্তু ইনক্রিজ, প্লাস হচ্ছে মানে ইনক্রিজ, তো এটা হবে ইনক্রিজ হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেকেন্ড প্রসেসটা যদি তোমরা বলো, আমি এই অঙ্কটার জন্য তোমাদের সেকেন্ড প্রসেস একবার দেখিয়ে দিচ্ছি, বাট প্রত্যেকটা অঙ্কে সেকেন্ড প্রসেস দেখাবো না, এই অঙ্কে কিন্তু হয়ে যাবে। 15% কমেছে, তোমরা অনেকেই হয়তো বলবে, তো দেখিয়ে দিই। প্রথম 15% কমেছে, 15% মানে 3/20, আমি আগেই বলেছি 15/100%, তাহলে 3/20 কমেছে, কমেছে তাহলে ছিল কত, 20, হয়ে গেছে কত, 17। আর তারপরটা কি বলছে, 25% বেড়েছে, 25% বেড়েছে, 25% মানে কত, 25/100, 25/100 মানে কত, 1/4, এগুলো মুখস্থ রাখতে হবে। তো জিনিসটার দাম ছিল 4 টাকা, 3 টাকা, 1 টাকা কি বেড়ে গেছে বলেছে, 25% বেড়েছে বেড়েছে বেড়েছে। তা 4 টাকা ছিল, 1 টাকা বেড়ে কত গেছে, 5। তাহলে করো 100 আর 85।
সরি 20/100 লিখেছি, 20/80, 20/80 আর 85, ক টাকা বাড়ছে? 5 টাকা বাড়ছে, কতই বাড়ছে? 80-তে বাড়ছে, ইন্টু 100, কাটাকাটি করো। তো এখানে হচ্ছে 50 বাই 8, 8 6 48, 6.25% কি বেড়েছে। আমি দুভাবে সলভ করছি, যদিও দুভাবে দরকার নেই, তোমরা একইভাবে সলভ করবে, যেহেতু অঙ্কটা তোমাদের যাতে ভালো লাগে, অঙ্কটার প্রতি যেন তোমাদের ভালোবাসা জাগায়, তাই আমি তোমাদের দুভাবে সলভ করে দেখাচ্ছি। তো তোমরা একইভাবে অঙ্ক সলভ করবে, কোনো অসুবিধা নেই। একটি সংখ্যা প্রথমে 40% বৃদ্ধি পায়, পরে 40% কমে যায়, মোট পরিবর্তন কত? আমরা আগে সেই একই ফর্মুলা বারবার লিখবো, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100, মুখস্থ করে দেবো ফর্মুলা। কোনো এখানে এত অঙ্ক আমি এই একই ফর্মুলার উপর লিখেছি যাতে তোমাদের এই ফর্মুলাটা মনে ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়, তার জন্য। তো এ মানে কি 40% কি বেড়েছে, আর বি মানে কি 40% কমেছে। তো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস। তো 40 গুণিতক 40 ইন্টু 100, তো এই 40 তো কেটেই যাবে। আর এখানে গুণ করলে কি হবে? বিয়োগ হবে। 40 শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে? 16। 16% কি কমেছে? 16% কি কমেছে? দেখো 16% এখানে অপশন আছে ডিক্রিজ, আর এখানে অপশন আছে ইনক্রিজ। 16% বেড়েছে, এখানে 16% বৃদ্ধি, 16% কমেছে, দুটোর উত্তর 16। কত হবে? 16% কমেছে। কি করে অ্যান্সার করবো? কারণ এখানে অ্যান্সারটা -16 বেরিয়েছে স্যার, -16, তাই এখানে উত্তর হবে 16% কমেছে। যদি +16 বেরোতো তাহলে অপশন এই যে এ যেটা আছে 16, বি যেটা আছে 16% বৃদ্ধি, সেটা হতো। যেহেতু মাইনাস আছে তাই 16% কমেছে, এটা হবে। আমরা আজকে এই পিডিএফটাতে বা এই সিটটাতে সমস্ত একই রকম রেখেছি, যাতে এরকম তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। মোবাইলের দাম প্রথমে 20% কমে 10% বাড়ে, পরিবর্তন কত? একই জিনিস তোমরা করো। এ সমান কত? এ সমান কত? এ সমান প্রথমে এ সমান কত? 20% কমে গেছে মানে -20, আর পরে বি সমান কত? 10% বাড়ে, তাই +10, তো বসিয়ে দাও। -20 +10, এ বিয়োগ করলে গুণ করলে কত বিয়োগ হয়? তো 20 গুণিতক 10 সমান 100। তো করো, এখানে বিয়োগ করলে কত? -10, আর এখানে বিয়োগ, শূন্য কাটছে শূন্য কাটছে, তো 1 2, তাহলে -12। কত? -12, তাহলে 12% কি হয়েছে? কমেছে। 12% কি হয়েছে? কমেছে। যদি এখানে কমেছে বেড়েছে জানি, অপশন 12 কত পার্সেন্ট পরিবর্তন বলেছে, তো এখানে 12 ইজ অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট। একজন মানুষের দৈনিক কাজের সময় 35% বৃদ্ধি করা হলো, তার প্রতি ঘন্টার মজুরি 25% কমানো হলো, তার দৈনিক আয়ে কত শতাংশ পরিবর্তন হবে? তো এটা একই জিনিস, একটা মানুষের টোটাল যে আয় করবে তার কত পার্সেন্ট মজুরি, আর সে কতক্ষণ কাজ করবে সেটার উপর নির্ভর করে। তা 35, একই জিনিস এখানে এ মানে কত? 35% বৃদ্ধি করা হলো, আর বি মানে কত? 25% মজুরি কত হলো? 25% কমানো হলো। তো বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। -25 কমানো হলো, তাহলে 35 -25 -35 গুণিতক 25 ইন্টু 100। আশা করছি এখন কিন্তু তোমরা এই জায়গায় ডাইরেক্ট অঙ্কটা নিয়ে আসতে পারছো। তাহলে +35 আর -25 হচ্ছে +10, -25 4 100, তো 4 দিয়ে কাটাকাটি করো। 4 4 8 32, 4 8 32, তো 7.5, জেনারেলি কত হবে? ও নয়, 1.25। কত? 1.25 ইজ অ্যান্সার। 1.25 ইজ কারেক্ট অ্যান্সার। এতক্ষণে আশা করছি তোমাদের অঙ্কগুলোকে জলের মতো সলভ আমি করিয়ে দিতে পারছি। যাদের ভাল লাগবে, যারা লাস্ট অব্দি দেখবে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। ছেড়ে চলে গেলে কখনো কোনো অঙ্ক সাকসেসফুল হওয়া যায় না। আস্তে আস্তে লেভেল চেঞ্জ করছি, সংখ্যা বড় নিয়ে আসছি, আমি পুরো ডিটেল সলভ করে দেবো। এবং এই প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে যাবো। 64 এই যে অঙ্ক আছে না, দেখো পিন টু পিন ভিডিওতে তুমি 64 যাও, 64তে গিয়ে কিন্তু এটা কিন্তু পাবে। আর এখানে স্যার 64 দিয়ে কেন শুরু করছেন? কারণ 60 দিয়ে কেন শুরু করছেন? কারণ আগে আমি যে 3টে ভিডিও করেছি সেখানে কিন্তু 59 শেষ হয়েছিল। তো আমি পরপর এগিয়ে যাচ্ছি। আমার লাস্ট থেকে একদম টোটাল একটা পিডিএফ তোমাদেরকে পুরো পার্সেন্টেজে দিয়ে দেবো। যে কোনো বই তোমাদের কিনতে হবে না, আমার পিডিএফটাই কাজ চলে যাবে। প্রথম দিনে এতজন লোক একটি মেলায় গিয়েছিল, চতুর্থ দিনের সংখ্যা কমে দাঁড়ায় এতজন, তাহলে কত শতাংশ লোক কমেছে? একদম ইজি কোশ্চেন। প্রথম দিন কত ছিল? এত। চতুর্থ দিনের সংখ্যা কমে দাঁড়ায় এত। প্রথম দিন ছিল 8450, প্রথম দিন। আর চতুর্থ দিন কত ছিল? 1690। কত কমেছে? কত কমেছে বিয়োগ করে দাও। কত কমেছে? 0 0 6, এক তো 7 7, 1 তো 2 6, এত কমেছে। এতজন কি হয়েছে? কমেছে। এতজন কি হয়েছে? কমেছে। তাহলে কত কমেছে? 67,000 কমেছে। প্রথমে ছিল কত? এটা পার্সেন্টেজ বার করতে গেলে আমরা কি করি? 100 দিয়ে গুণ করে দিই, তাই তো? তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও, কোনো অসুবিধা নেই। কত পার্সেন্ট? এখানে এখানে তোমরা 5 দিয়ে কাটো, 5 দিয়ে গুণে 10, শূন্য তো এখানে 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 একে 5, 34, 5 7, 5 6 30, 5 45, ঠিক আছে। এটা কাটো 6 9, 6 7 দিকে হবে, 6 54, 5 4 9 14, 4 দিকে হবে, 4 দিয়ে কাটবে সম্ভবত, 4, এটা 4 দিয়ে কাটবে, 4 দিয়ে 169 কেটে 4 দিয়ে কেটে যাবে, তো 4 কুড়ি 80, তাহলে কত হবে? 80%।
কত হবে 80%। প্রথমে কত ছিল এত, চতুর্থ দিনে কত হচ্ছে এত, তাহলে বিয়োগ করে কমেছে কত, এতজন কমে গেছে। আর জেনারেলি পার্সেন্টেজ বার করতে হলে যেটা কমেছে উপরে লিখবো, আর যেটা ছিল প্রথমে সেটা নিচে লিখবো, ইন্টু 100 দিয়ে গুণ করে দেবো, কত পার্সেন্ট কমেছে আমরা কিন্তু পেয়ে যাবো। নেক্সট নেক্সট বলছে একজন মানুষের আয় প্রথমে 20% বৃদ্ধি পেলো, আবার পরে 30% বৃদ্ধি পেলো। এখানে কিন্তু দুবারই বৃদ্ধি, এ মানেও কিন্তু +20 আর বি মানেও কিন্তু +30। তো সেই সূত্র ফেলো, +20 +30, প্লাসে প্লাসে গুণ করলে তো প্লাসই হয়, তাহলে 20 গুণিতক 30 ইন্টু 100। কি সূত্রটা তোমরা ফেলতে পারছো তো, এই তো সূত্র, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এই তো অ্যান্সার। এটা সূত্র আমরা এখানে ফেলছি, তাহলে কাটো, এটা করো। এখানে 20 আর 30 যোগ করলে কত হয় 50, আর এখানে শূন্য শূন্য দুবার কেটে যাবে, তো 6। তো 50 + 6 56, কিন্তু এখানে কমেছে নয় বেড়েছে, কারণ কোথাও মাইনাসের কোনো সাইন নেই, সবই প্লাস, 56% কি হয়েছে বেড়েছে। আশা করছি অঙ্কগুলো তোমাদের ক্লিয়ারের জায়গা আমরা নিয়ে আসতে পারছি আমি। নেক্সট হচ্ছে সোহন তার খরচা প্রথমে 25% কমালো, আবার পরের 10% কমালো। এখানে কিন্তু এ মানেও কিন্তু 25% কমলো, আর বি মানেও কিন্তু সেই 10% কমলো, 10% 25% কমলো। তো সূত্র ফেলো, -25 -10। কিন্তু এখানে দেখো, এখানে যেটা লিখি হয় এ ইন্টু বি বাই 100, তো এরপরে লিখবো সূত্রটা কি এ প্লাস বি প্লাস এটা। তো তাহলে এই দেখো, এই প্লাসটা কোথায়, এ আর বি কে গুণ করে পাচ্ছি, তাহলে এখানে দুটোই কিন্তু মাইনাস দিচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাই জন্য এখানে প্লাস হবে। তো 25 গুণিতক 10 ইন্টু 100, এইটা অনেকে বুঝতে পারছো না কি করে আসে। দেখো এটা জেনারেলি এই এ আর বি কে গুণ করে পাচ্ছি, তো তুমি এ আর বি কে গুণ করো না, 25 কে 10 দিয়ে গুণ করে 250 হবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাই প্লাস দিয়েছি। এখানে -35, 25 আর 10 যোগ করলে কি হয় 35 হয়, প্লাস 25 4 100, 2 2 5, তো এখানে 2.5 2.5 বিয়োগ হবে, তো এখানে 3 দিয়ে পুরো 32.5। 32.5 কি কমেছে, এখানে কিন্তু কমেছে, 32 দুবার থাকলে কিন্তু নেই, যদি একবার আছে। 32.5 কি কমেছে, কমেছে কমেছে। আমি তোমাদের বার করে শেখাচ্ছি একই রকম অঙ্ক, তোমাদের এই সূত্র মুখস্থ করে দেবো অঙ্কের মাধ্যমে, তোমাদের আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, শুধু ভিডিওটা দেখো। একটি সংখ্যা প্রথমে 5% কমানো হলো, পরে 5% বাড়ানো হলো, মোট পরিবর্তন কত। এ নাম্বার ডিক্রিজ, প্রথমে কি 5% কি কমিয়েছে, পরে কি সেই সংখ্যাটাকে 5% কি বাড়ানো হয়েছে। তো সেই সূত্র মাইনাসে +5, প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস হয়, ইন্টু 100। এই 5 5 তো কেটে যাচ্ছে, তাহলে -25/100, 25/100 মানে কত, -.2.5, মানে কমেছে 2.5 কি কমেছে, 2.5 ডিক্রিজ, 2.5 ডিক্রিজ, অপশন সি ইজ দ্য কারেক্ট। এত কমেছে, কমেছে কিন্তু এই প্রথমটা নয়, কিন্তু প্রথমটা কিন্তু বেড়েছে, এই 2.5 দিয়ে কিন্তু অ্যান্সার বেড়ে দিল না, এখানে কিন্তু ইনক্রিজ আছে, ইনক্রিজ নয় ডিক্রিজ, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস, তাই কি হবে ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে এটা। আর জেনারেলি দেখো ভুল অপশন গুলো এতেই থাকে, তো সেই জন্য একটু দেখে অ্যান্সার করো। 69 ছিল, বেশি অঙ্ক নেই, আর 2-3টা অঙ্ক আছে। একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে 10% কমানো হলো, মোট পরিবর্তন কত। প্রথমে এ মানে কি +20, আর বি মানে কি -10। তা সূত্র ফেলে দাও, 20 -10 -20 গুণিতক 10 বাই 100। তো এখানে কি হচ্ছে 10 বিয়োগ শূন্য শূন্য কাটো, তো 2, তাহলে এখানে 8% কি হচ্ছে বেড়েছে, প্লাস তাই বেড়েছে, 8% কি হচ্ছে, এই 8% কমে গেছে নয়, 8% কি বেড়েছে, 8% কি ইনক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ। সাথে চলো, একটি ফ্ল্যাটের দাম প্রতি বছর 15% বৃদ্ধি পায়, বর্তমান দাম এত হলে 2 বছর পর ফ্ল্যাটের দাম কত হবে। সেই প্রথমে একটা অঙ্ক বলেছিলাম মনে আছে, 15% মানে কত, 15/100। তাহলে আমরা কি করবো, 3/20। তাহলে প্রথমে দাম ছিল কত 20 টাকা, এখন হয়ে গেছে কত, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কত হবে 23। এটা প্রথম বছর, যেহেতু 2 বছর বলেছে দুবার করবো, এবছর দাম কত 20, বাড়বে কত 23। তাহলে দাম ছিল কত 2 বছর আগে 400, আর এখন কত 23 23 কত 500, 529 হবে। সেটা তো হ্যাঁ 529 হবে, 529। তাহলে বলেছে বর্তমান দাম এত, মানে অর্থাৎ এই যে এই কত বলেছে, এটা মানে হচ্ছে এই যে এত বলেছে, 2 বছর পর দাম কত হবে, কত জায়গায় কটা শূন্য আছে, 3টে 6টা শূন্য আছে, 3টে। বর্তমান দাম কত, এটা 400, আর 2 বছর বাদ কত হবে 529, 2 বছর বাদ দাম, এটা এখন দাম, 2 বছর বাদ এটা দাম, আর এই এখন দাম মানেই কোশ্চেনে বলে দিচ্ছে এত। তো কাটাকাটি তোমরা কত শূন্য শূন্য কাটো, 6 15 60, যেটা 15 দিয়ে গুণ করো তাহলে হবে, 529কে 15 দিয়ে গুণ করো তাহলেই কিন্তু হবে। শূন্য, 5 9 45, 7 হলো 4, 5 2 10, 14 হাতে হলো 1, 5 25, আর 1 হচ্ছে 26, 5 এখানে, সরি 3, আর তাহলে 1 3 6 9 7, 7
এই যে 7,935 7 এটা অ্যান্সার। তোমরা সলিউশনটা একটু বাড়িতে করে আমি বোঝানোর চেষ্টা করলাম, ভালো করে বোঝো। 15% বৃদ্ধি পায়, মানে 20 থেকে 23 হয় প্রথম বছরে, আবার দ্বিতীয় বছরে 20 থেকে 23 হয়। তাহলে প্রথমে 20 গুণ করলে কত? 400 প্রথমে দাম ছিল, এখন 529। 400 মানেই হচ্ছে ওটা, তাহলে 529 মানে কত? এটাই বার করতে বলেছে। তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আজকের জন্য লাস্ট অঙ্ক। নতুন নীতিতে বা অনিয়ন প্রাইস এখন কি হচ্ছে, 35% বেড়ে গেছে। একজন মানুষকে কত শতাংশ খরচ কমাতে হবে যাতে তার ব্যয় একই থাকে? আমি বারবার আগের দিন আমি এটা শিখিয়েছিলাম, আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো, এটা এক নিমিষে হবে। কিন্তু এটা আমি এই প্রসেসটা শুধু করবো, বাট পুরো বোঝাবো না। ঠিক এই রকমই আজকে যেমন একটা প্রসেস নিয়ে পুরো অঙ্ক কাটালাম, পুরো ভিডিও করলাম, তো এই যে অঙ্কে কিভাবে সলভ করবো সেটা নিয়ে আগের ভিডিওটা, অর্থাৎ 3 নাম্বার ভিডিওটা, পুরো একই প্রসেসে করা আছে, তোমরা কিন্তু দেখে নিও। এই প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আমি সবসময় যত থাকবে উপরে লিখবে 35। আর এখানে কি আছে? এখানে কি আছে? কত খরচ কমাতে হবে, কমাতে হবে যখন থাকবে নিচে 100 কে 35 দিয়ে যোগ করে লিখে দেবে, 135 × 100। কেন করতে হবে, কি করতে হবে, আগের ভিডিও এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, আগের ভিডিওটা দেখবে। না হলে কিন্তু তোমরা এই প্রসেস গুলো, এটা কিন্তু এনটিপিসি তে পড়া কোশ্চেন, যতগুলো করালাম আজকে ততগুলো রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 2025 সালে পরীক্ষা হয়েছে। বুঝতে পারছো? সেই কোশ্চেন তোমাদের সামনে আমি করাচ্ছি, কিন্তু উল্টো পাল্টা কিছু নয়। তো 5 × 7 = 35, 5 দিয়ে কাটো, 5 6 সরি 5 দিয়ে গুণে 10, 5 7 × 27। তো কাটাকাটি তো যাবে না, তো করো তো অসুবিধা নেই। তো 700/27, 700/27 কাটাকাটি দেখো এটা কোনটা হয়। যদি 27 কে যদি কাটো, 27 2, 27 3 হবে না? 27 3 কত? 81। তো 7 3 হবে, 27 2, 27 2 কত? 54। এখানে কত? 16। তো 160 কত? 27 6, 27 দিয়ে করিস তো অনেক হয়ে যাবে। 6 দিয়ে হ্যাঁ 6 দিবে। 27 কত? 27 যদি করি, 6 42, তো 4 162 হয়ে যায়। 27 6 কাছাকাছি যাবে। 6 25 আছে, 25 আনতে হবে। 25%, 25% আমি যদি ক্লোজ হয়ে যাচ্ছে অপশনটা, পয়েন্টটা তাহলে একটু ভালো হতো। তাই যেহেতু 25 নেবো, 26-এর কাছাকাছি 162 হয়ে যাচ্ছে, তো তাহলে এটা 160 না, এটা 26 অ্যান্সার নিয়ে বেটার হবে। যদিও পয়েন্টে থাকলে এটা ভালো হতো, বাট এটা 26 অ্যান্সার নেবো। তোমরা করো, এটা 26 অ্যান্সার হবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 26 অ্যান্সার হবে। তো আমি বলবো এই পিডিএফটা, আমরা তো এই পিডিএফটাও তোমাকে দিয়ে দেবো, আর এই যে পিডিএফ প্রিন্টেবল পিডিএফটা তোমাদের দেবো, এটাও দেবো, যেটা আমি অ্যানোটেশন করলাম সেটাও দেবো। আর এটা আমি কিন্তু প্রোভাইড করে দেবো। তার জন্য আমি বলবো ভিডিওটা লাস্ট অব্দি তোমরা যখন দেখেছো, তোমরা অবশ্যই সাকসেসফুল হবে, কারণ লাস্ট অব্দি ভিডিও জেনারেলি কেউ দেখে না। তো যেহেতু তোমরা দেখেছো, আমি বারবার করে বলবো, আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের দেওয়া আছে। কিন্তু ভিডিওতে এই পিডিএফটা পেতে গেলে জেনারেলি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। প্রথমেই বলে রাখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ছেলে পেলে কম থাকবে, কারণ এটা নতুন গ্রুপ। আগে একটা গ্রুপ আছে, সেখানে ভর্তি হয়ে গেছে, তো ওই লিঙ্কটা তোমাদেরকে দিইনি। তো অনেকেই দেখছি জয়েন হয়ে বেরিয়ে আসছে, এরকম কোনো ব্যাপার নেই। জয়েন হয়ে থাকো, অনেকে যুক্ত হবে, ভর্তি হয়ে যাবে খুব তার 2 3 দিনের মধ্যে। তো পিডিএফটা পেতে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এত সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।